অনলাইনে তো সবাই আছেন না? চলে যাননি তো? ওকে, আমি একটু নামাজে গেছিলাম ভাই। সরি। আচ্ছা, এই হলো ডাটা টেবিলস। হ্যাঁ, এখন এটা আমরা shit, এটা আমরা এখন আবার পিএইচপি তে কনভার্ট করে নিয়ে আসি। হ্যাঁ, আচ্ছা, এটাকে কি নাম দিব? আমরা এইখানে এমপ্লয়ীদের ইনফরমেশন দেখবো, তাই না? এমপ্লয়ীদের ইনফরমেশন দেখবো না? আচ্ছা, দেখো এই এখন এটাকে এই সাজে বানাবো আর কি। আচ্ছা, তার আগে এখানে দেখেন, এইখানে যে পেজেস, এই পেজেস এর ভিতরে আমি কি করব, আমার এই যে এমপ্লয়ি ইনফরমেশন যে, আচ্ছা ওইটার ভিতরে না করে এইখানে করি না, এটার ভিতরে ঢুকাই দিই নাকি? কোনো সমস্যা আছে কি? আচ্ছা, এটাকে আরেকটু সুন্দর করে সাইড ন্যাভবার দেখেন, ন্যাভবার কম্পোনেন্টস কোথায় আছে, ন্যাভবার এটাকে একটু সুন্দর করে দিই। কম্পোনেন্টসটাকে বললাম যে ম্যানেজ এমপ্লয়িজ, ঠিক আছে? এটা কি এই যে আসছে ম্যানেজ এমপ্লয়িজ, এটার ভিতরে এগুলো আছে না? তো এইখান থেকে আমি এই জিনিসটা একটা কাজ করি, কাস্টম বাটনস, কারো ঘুম আসলে বললেন। আমি জাস্ট আমার এমনি নাম দিচ্ছি, হ্যাঁ, এমন না যে এগুলো অন্য কিছু দিলে আপনার সুবিধার মতো আপনার যেটা প্রজেক্টের অনুযায়ী সেইভাবে দিয়ে নিন। হ্যাঁ, এই যে দেখেন আসছে। এখন এটা ক্লিক করলে কি হয়, এমপ্লয়ি লিস্টের পেজটা আমি ক্রিয়েট করে নিই, তাই না? তো আমি কি করব, এত কষ্ট করব না, এইখান থেকে ওকে ধরবো, কপি করে এখানে আসবো, আইসা এটার ভিতরে করে ফেললাম, তাই না? করে ফেললাম, এখন দেখি আছে কিনা। আসছে, পেজ আসছে, কিন্তু পেজের ভিতরে কিছু দেই নেই, তাই না? এটা এখন পেজের ভিতরে কি দিব, বেসিক্যালি এটাকে ওই ওই শেপে সাজাবো না? এখন আমার মূল টার্গেট কি, আমি একই জিনিস আর এগুলাকে আবার কপি করে ওইখানে দিব না কিন্তু, ঠিক আছে? আমার করা আছে না? বুঝতেছেন ভাইজা? হ্যাঁ, ইনক্লুড সব হবে এখন কপি আর পেস্টের খেলা, ঠিক আছে? এটা হবে ন্যাভ, তাই না? এই হচ্ছে কমন জিনিস। হ্যাঁ, এটা হলো যে, খেয়াল করেন এখানে কি হয়েছে, কিছু আসছে? আমার সাইড বাই টাইপের কিছুই আসে নাই। তাহলে আমার কমন প্ল্যাটফর্মে পাঠাতে হবে, কমন নেন না? ম্যাথ করতে যায় কমন আসে না? এটা কমন পড়ছে, এখন আমরা হেডার ফোটারে কমন ফেলাইছি। হ্যাঁ, এটারে সুন্দর করে কপি পেস্ট করতে যায় একটু ঝামেলা হবে, এটা খেয়াল রাখেন। মেহেদি তো আছেই, তো বলে দিবে যে কোথায় ভুল হয়েছে। এটা হবে স্ক্রিপ্ট, এখন দেখেন এটা থাক এখানে, চাল ডাল চলে যাক, কিছু আসে না।
এটা কি? আর এই পেজের নাম কি? কি হলো এটা? দুইটা ক্রিয়েট করে রাখছি, খবরও নেই, বুঝছেন? কারোরই খবর নেই। এটার ভিতরে দিইনি না। হ্যাঁ, এটাই করতে গেছিলাম, ডিলিট করলাম কেন? আচ্ছা, আগে লিখতে বেশি সময় লাগবে না। এটা আমরা একটু কষ্ট করা দরকার না। সৌন্দর্য বর্ধনের কাজও করি না। আসছে? আগে কি অবস্থায় ছিল এ ভদ্রলোক? এই অবস্থায় ছিল না? কেমন কেমন জানি লাগতেছিল। এখন একটু ভালো লাগতেছে না? কাপড় চোপড় পরছে। এখন সেই কাজটাই করবো স্যার। সেই কাজটা করতে গেলে তো এখন আমার মনে করেন যে জানটা বেড়ে যাবে। এখন সেটা কিভাবে করবো? হ্যাঁ, ওইটাই করবো। একটু দাঁড়ানো, একটু সময় দেন। কপি পেস্ট তো মাঝে মাঝে খুব ঝামেলা হয়ে যায়। এইটা বোর্ড স্টার যেটা আছে এটা আমার কাছে আছে না, স্ক্রিপ্ট আমি অ্যাড করে দিছি। ঠিক আছে, এই যে। তাহলে এটা কি করব, এখানে জাস্ট কপি পেস্ট। ঠিক আছে, এটাকে ধরে শুধু, ওরে বাবা চলে আসছে। চলে তো আসছে, কিন্তু ঝামেলা কিছু আছে। টের পাইছেন কেউ? সার্চ বাটনটা নাই। এই সার্চ বাটনটা এই জায়গায় আছে। কোথায়? এই যে দেখেন। হ্যাঁ, এটাকে নিয়ে সব স্ক্রিপ্টটা, এইটাকে নিয়ে স্ক্রিপ্টের ভিতর ঢুকাই দিব। আসছে, কিন্তু এখানে দেখছেন এর কি হয়েছে? দুইটা হয়েছে। হ্যাঁ, সব তো ফাটাফাটি বুঝতেছে। এই ধরনের কাজ করছে ওরা, বুঝছেন? প্রতিষ্ঠানের আগে। এটা হচ্ছে স্যার, এটাই আছে এখানে। এখানে আছে এই পাইসি মনে হচ্ছে। মোমোটা এখানে রয়ে গেছে। হ্যাঁ, ধরে থেকে কাট করে, বাহ, মচৎকার লাগছে এখন না? হ্যাঁ, এখন একটা হয়ে গেছে। এখন দেখেন জিনিসটা কি হইলো, যা হওয়ার তাই হইলো। আমি কিন্তু ওই জিনিসগুলো রিপিটেশন করি নাই। হ্যাঁ, হেডার ফোটার যেগুলো ছিল সেগুলো রিপিটেশন না করে, এগুলো রিপিটেশন না করে ওইগুলোকে রিইউজ করে পেজগুলা ডিজাইন করতেছি। মানে জাস্ট একটা প্রজেক্ট বেস যে কাজগুলো হয়, যে প্রত্যেকটা কমন যে জিনিসগুলো আছে এগুলোকে আমরা কি আলাদা করে ফেলি, সেগ্রেট করে ফেলি। এতটুকু পর্যন্ত তো মোটামুটি আমরা মনে হয় সবাই বুঝে ফেলছি। কাজ করতেছে না? আচ্ছা, এইখানে দেখেন, এই যে দেখেন, বুঝছেন? এখন যেটা করব সেটা হচ্ছে একটু ডাটাবেজের সাথে একটু কানেক্ট করাই দিয়া
এই এমপ্লয়ি লিস্টটাকে একটু ডাইনামিক করব। এটা কিন্তু অ্যাডমিন প্যানেল, হ্যাঁ, এটা হচ্ছে যে ই কমার্সের একটা অ্যাডমিন প্যানেল। এখন মনে করো যে আমি ই কমার্সের এমপ্লয়ীদের জন্য করতেছি, এমপ্লয়ীদের বিভিন্ন রেসপেক্টে বা ই কমার্সে এমপ্লয়ি ইনফরমেশন থাকতে পারে অ্যাডমিন প্যানেলে, যে আমি এটাকে ইন্টিগ্রেট করছি, আমি এই অ্যাডমিনের এই সবার ইউজারের ইনফরমেশনগুলো দেখতে যাচ্ছিলাম। হ্যাঁ, এখানে যা আছে নেম, পজিশন, অফিস, এইজ, স্টার্ট ডেট, স্যালারি, এগুলোকে ধরে আমরা একটা কি করি, একটা টেবিল বানাই ফেলি না। টেবিলের নাম দিয়ে ওইভাবেই এমপ্লয়ি ইনফরমেশন না দিয়ে ওইভাবে রাখি। হ্যাঁ, নাহলে পরবর্তীতে আবার এটা নিয়ে খুব সমস্যা হয়ে যায়, এত কিছু মনে রাখা যায়। নেম, পজিশন, অফিস, এইজ, স্টার্ট ডেট, স্যালারি। আচ্ছা, আইডি রাখলাম, এটাকে প্রাইমারি কি করে রাখলাম, অটো ইনক্রিমেন্ট প্রাইমারি কি। তো নেমটা আনি নেই, হ্যাঁ, তারপর গুলি ঠিকই করলাম। পজিশন, অফিস, অ্যাড করি, স্টার্ট ডেট। এই ছিল কিভাবে কত পেজ করলাম, স্টার্ট ডেট। এগুলো সব স্মল লেটারে দিবেন। হ্যাঁ, আইডিটা থাক অটো ইনক্রিমেন্ট, এটা নেমটা হবে ভার্ব কার, পজিশন পরে বলতেছি, একটা শেষ করি। অফিসটা হবে, আচ্ছা একসাথেই করি না, এটা খারাপ দেখাচ্ছে। নামটা 100 ক্যারেক্টারে দিলাম। এগুলোর অনেক হিসাব নিকাশ আছে কিন্তু ডাটাবেজে, কত ক্যারেক্টার দিতে হয়, কি করতে না হয়। এগুলো যারা ডাটাবেজে যারা অ্যানালাইস্ট তারা এগুলোর উপরে কাজ করে, সেই হিসেবে ডাটাবেজ গুলো ডিজাইন করে। আচ্ছা, পজিশনটাও আমি 100 রাখলাম, অফিস রাখুক 100, এইজ ইন্টিজার না, এর কি অবস্থা আছে এটা, এইজ ইন্টিজার না, অফিস ওয়ার্কার, এইজ ইন্টিজার, এটা তো 3 ক্যারেক্টার দিলেই যথেষ্ট। 100 পর্যন্ত মানুষ বাঁচে না স্বাভাবিক, তাই না? 120, 1000 পর্যন্ত বাঁচে। আচ্ছা, এটা ডেট, ডেট করি, লেন্থ, স্যালারি, আচ্ছা আমরা ইন্টিজার করেই রাখলাম, এটা সিম্বলটা পরে গেল। ঝুমুরের স্যালারি কম হয়েছে, একটু বেশি। গো, আচ্ছা হয়েছে এটা, এই অবস্থা। আকিবের একটা প্রশ্ন ছিল, নাল, ঠিক আছে, ডিফল্ট কিছু না থাকলে সে নালটা দিয়ে দিবে, এটা হচ্ছে আনসারটা। আচ্ছা, এই হলো মোটামুটি অবস্থা। এখন তো আমার ডাটাবেস তো এখানে আমার নাই না, তাই না? আমি কি করব, ইনক্লুড কনফিগ আমার তো আগে করা আছে, আমি একটু এখন এই
নিয়ে সময় নষ্ট না করি, আগের প্রজেক্টের কাছে ধার নিই। যে কোথায় আছে, এইখানে কনফিগটা আছে, চার চোখ দিয়েও দেখতেছি না, কই জানি। যাই কিনা আমার ঠিক খেয়াল নেই, তারপর ট্রাই করে দেখি। ঠিক আছে, কমপ্লিট। বাহ, গেল কি টেবিল নাম না, এটা ডাটাবেস নেই ভাই। আচ্ছা দেখো, পাইছি। হ্যাঁ, তার মানে ঠিক আছে, একটু চেক করে নিলাম। হঠাৎ করে মনে করেন যে কাজ টাজ করে ডাটা খুঁজে পাই না, তার জন্য একটু স্টেপ বাই স্টেপ যাওয়াই ভালো। মানে বড় প্রজেক্ট তো, প্রত্যেকটা জিনিস চেষ্টা করবেন ওটা কনফার্ম হয়ে তারপর প্রসিড হওয়ার জন্য। একসাথে সব করবেন, কোথায় যে কোনটা আটকায় যাবে পরে খুঁজে পাবেন না, যে এটা কোন জায়গায় আটকাইলো, এই তো শেষ, ঘুমও খতম, সব শেষ। তাহলে এই জিনিসটা, আচ্ছা আপাতত ডিলিট না করি, থাক। আর কিছু লাগবে, আপাতত থাক, পরে ডিলিট করে দিব। আচ্ছা তাহলে আমার কি হইলো, index.php, তাই না? এই অবস্থা আমি কি পাইলাম, এমপ্লয়ি লিস্ট আমার দেখাইতেছে না, চমৎকার করে দেখাচ্ছে। আচ্ছা এখন এটাকে একটু ডাইনামিক করতে হবে না, এইটার সাথে এইটা, এই ফুটারের সাথে এইটা। তার আগে এটা করে নিয়ে আসি। একটু লিখি ব্যাস। গেছে না? এখন গেলে তো হবে না, কিছু কাজ করতে হবে, এখানে তো কিছু কাজ করে আসতে হবে। এখানে তো ইনফরমেশন নাই না, এখানে একটু ইনফরমেশন অ্যাড করে আসি। মানে ওটা পরে অ্যাড করাটা দেখাবো, অ্যাড করতে হবে আগে বেসিক্যালি, তারপরে একটু পিছন থেকে যাই, একটু সুবিধা হবে। আচ্ছা এটা হচ্ছে যে ইনসার্ট ইনটু, কোথায় জানি, এমপ্লয়ি লিস্ট, এই আছে, নেম আছে, পজিশন আছে, অফিস আছে, এই আছে, স্টার্ট ডেট আছে, ভ্যালুস কি হবে,
আকিবর না আকিবুর? আইডিটা ছিল আইডি দরকার নেই, আইডি অটোমেটিক্যালি নেবে, ওই যে অটোমেটিক ইনক্রিমেন্ট বলে দিছি। প্রাইমারি কিতে বলি প্রাইমারি হ্যাঁ, তারপরে কি জানিস বলছি, এখানে তো কমাতে নেই, আবার ধরবো। তারপরে কি জানি পজিশন সিস্টেম ইঞ্জিনিয়ার সিস্টেম ইঞ্জিনিয়ার বুঝলাম। তারপরে এইজ কত, 12 নাকি? এইজ তো বলতে যাবে না। হ্যাঁ, সান ফ্রান্সিসকো ফ্রান্সিসকো। তারপরে এইজ 12, স্টার্ট ডেট, স্টার্ট ডেট জানে কত? জব কত তারিখ থেকে শুরু করছে এটা কি দেওয়া যাবে? আচ্ছা, স্যালারি স্টার্ট ডেট, স্যালারি আছে যে কত কিছু করার আছে, টাকা কি লাস্টে সিলেক্ট করলে দেওয়া হবে না, নভেম্বর। করছে স্যার, করছে না? স্টার্ট ডেট আছে, ডেটটা এটা সমস্যা না। ডেটটা কিভাবে নিতে হয় এই নেয় কিভাবে দেখেন, এইভাবে না, ঠিক আছে, আমরা এইভাবে পরবর্তীতে এইভাবে দিব। আচ্ছা, তারপরে আরো কিছু দেই, এখানে দিলে মনে হয় ভালো হইতো। আচ্ছা, এখানে এই দিই। আচ্ছা, এটা পরে দেখে জানাবো না, এই ডেটটা একটু প্যাচ আছে। নাম্বারে চেঞ্জ করে দিব। So, so my, yeah, yeah, চলো, চল চলা হরিণ না। তারপরে আর আছে মেহেদি শাহিন সোনিয়া, সব ফ্রান্সিসকো পাঠিয়ে দিচ্ছি। কেন সবার বয়স সেম? তাই আশেপাশে করবে যাতে ঘুমটা সবার ভাঙে না সেটাই সময় না, না আমি এটা পরে ওই যে ইয়া থেকে দেখাচ্ছি, ব্যাক এন্ডের থেকে যাচ্ছি তো, ব্যাক থেকে যাচ্ছি। এখন এই হলো মোটামুটি অবস্থা। এখন এটা কি করব, ধরতে হবে না, পিএইচপির ভিতর ধরি, স্টেপ বাই স্টেপ যাই। কনফিগ পেয়ে গেলাম, এটা কি করতে হবে, এটা কি করতে হবে, সিলেক্ট অল ফ্রম
আচ্ছা এটাও তো করা আছে মনে হয় না কোনো জানি। কি জানি ছিল, এসকিউএল কোয়েরি নাকি? মাইএসকিউএল আই, মাইএসকিউএল আই কোয়েরি না, এরকম ছিল মনে হয়। তারপরে ছিল কন্না, ছিল মনে হয় না, এরকমই মনে হয়েছিল। কোনটার ভিতরে করলাম, আসছে না, এই যে আসছে। আসছে না, সবাই চলে আসছে না?
ডাটা পাইছি না? ডাটা তো দেখছি, এখন ডাটা এই যে দেখছেন ডাটা আসছে। আচ্ছা, এইগুলো কাজ করতে গেলে একটু সমস্যা হবে কি, এইগুলোর ভিতরে অনেক সময় দেখবেন চলে গেছে গা। হ্যাঁ, ট্যাবলেট নিয়ে এইগুলো কাজ করতে একটু সমস্যা হয় মাঝে মাঝে একটু। তো এগুলোকে যে কোনো ভাবে দেখার চেষ্টা করবেন। আর একটা ওয়ে আছে, সোর্স। এই যে, ঠিক আছে, ডাটা চলে আসছে, অনেক সময় দেখা যায় না যে ডাটা আসছে কিনা। হ্যাঁ, কারণ টেমপ্লেটের ভিতরে মাঝখানে দেখা গেলো যে কোনটার ভিতরে হাইড হয়ে আছে, ভিতরে ঢুকে গেছে। হ্যাঁ, দেখা গেলো যে টেমপ্লেটে মানে ট্যাবলেটে আসলে রেডি টেমপ্লেটে কাজ করি তো, এখন দেখা গেলো যে এই টেমপ্লেটের নিচে ডাটাটা পড়ে গেছে, দেখা যাচ্ছে না। তখন একটু টেকনিক করে বিভিন্নভাবে দেখার চেষ্টা করুন, বা ওইখানেই ডাই করে দিবেন যাতে পরেরগুলো এক্সিকিউট না হয়, বা এগুলো সব অফ করে দিয়ে শুধু এটাতে এই ডাটাটা অন করে বাকি সব ফেলাই দিবেন। দেখবেন যে এই পেজে ডাটাটা আমার আসছে কিনা, তার মানে আমি ডাটাটা পাইছি। যদি পেয়ে থাকি তাহলে এটাকে কাট করে নিয়ে এটা যে কোথায় যে নিয়ে শেষ করি, ধরা যায় না, যায় না কেন এটা? এই যে, এখানে হবে কি পিএইচপি না নাকি? এই জিনিসটাকে কাট করে দিয়ে এটার ভিতরে বসাই দিলাম। ওটা ফালাই দিছি নাকি? ডাটা কি ফালাই দিছি? তাই? ভয় পেয়ে গেছিলাম। হ্যাঁ, আছে। আচ্ছা, তাহলে এটা ফর লুপের ভিতরে এই জিনিসটা ঢুকাই দিছি না? আচ্ছা, এখন এই মামুটাকে ধরতে হবে, ধরে এই যে এটাকে এখান থেকে উঠাই দিব। এখানে পিএইচপি ট্যাগ লিখতে হবে না? আজকে সব কঠিন মনে হচ্ছে নাকি? বোঝার চেষ্টা করো। আচ্ছা, ওকে ফাইন। এই যে এটা দিয়ে দিলাম। হ্যাঁ, তারপরে প্যারামিটার কি? এটা। এইটা। হ্যাঁ, দাঁড়াও একটু, দাঁড়াও। হ্যাঁ ভাই, একটু দাঁড়াও। এই পেশেন্স, হালকা, সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। এটার নাম জানি কি ছিল, এটা শেষ, এটা কই, পজিশন, অফিস নামগুলো স্পেলিং গুলো খেয়াল রেখে তো ভাই। পজিশন, একটা এইচ, অফিস, আই শিট, এটা কি করলাম আমি? আচ্ছা, কাজ করলাম কেন? এগুলা ঠিক আছে না? ওকে ফাইন, শেষ। স্টার্ট ডেটটা কি আমি দেখবো না, এটা এটা ঝামেলা হয়। এটার এখান থেকে পেস্ট করে দিলাম। হ্যাঁ, তারপরে স্যালারি, জোয়ের স্যালারি সবচেয়ে বেশি না? সবাই সমান। ও, আরেকটা শুনবি কি হবে? ও, বেশি স্যালারি হয়ে গেছে।
আচ্ছা যাক, এই যে দেখি এই যে ক্রস করছে। হ্যাঁ, এটা অবশ্য ভালো কথা। এতটা বেঞ্চ আমি পছন্দ করি না। নিচে এটা আমি জায়গা মতো প্লেস করতে পারি নাই, এটা হলো মূল কথা। এটাই তো খুঁজে বের করার কষ্ট। দেখো, এর ভিতরে আমরা একটা পেজ আছে যেটা ক্রস করে নেই। দাঁড়ান দাঁড়ান একটু স্যার, একটু দাঁড়ান। আসছে কি করি না, প্রিন্ট করি নাই। এই জিনিসটা আমি ভুল করি, এটা হচ্ছে আমার কমন রো, এবং এই জিনিসটা সিম্পল, এই জিনিসটা আমি খুঁজে পাই না পরে। হয়েছে স্যার, এটাকে আপনি এই যে সব বানাই দিয়েছে, 25টা করে দেখতে চাইলে 25টা করে দেখবেন, আমরা সাধারণত 10টা করে দেখি। এখন ঝুমুরের স্যালারিটা একটু দেখি। ঝুমুর কত, ঝুমুর 2টা কেন, মাশাআল্লাহ। আচ্ছা যাক, সমস্যা নেই, ঝুমুর মনে হয় 2টিই আছে। এই যে ঝুমুর 2টা, হ্যাঁ, এই ঝুমুর 21 আর এই ঝুমুর 22, 12 দেখি। এই ঝুমুরের এই হচ্ছে 12। ছোট মানুষ ছোট স্যালারি, বড় মানুষ বড় স্যালারি। ওকে, এতটুকু পর্যন্ত ক্লিয়ার না? এখন আমরা একটু হালকা একটু অফ করে দিয়ে আরেকটা স্লাইড, এটা কি